ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজকের এই চলন্ত সভার যোগ্যতম সভাপতি সাহেব, আর উপস্থিত আছেন উলমা ইকরামগণ, বিভিন্ন পরিবার থেকে আগত দিন দরদি, ইসলাম দরদি শ্রোতামণ্ডলী। প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক ইজতেমায় সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখ কোটি দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে ভালো কাজে সহযোগিতা করা। দুনিয়াতে ভালো কাজ অনেক আছে, আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু সব থেকে ভালো কাজ সেটা থেকে আমরা অনেকে দূরে আছি। দুনিয়াতে মানুষ প্রত্যেকে ভালোটা গ্রহণ করতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, সুস্থ থাকতে চায়, সব কিছু ভালো হোক এটা চাই মানুষ। কিন্তু মানুষ সেটা চাইলেও শুধু দুনিয়াভি ভালো থাকতে চায় না, পরকালেও আমরা ভালো থাকতে চাই। শুধু দুনিয়াতে সুখটা ভোগ করি আর পরকালে অশান্তি ভোগ করি, এটা চাই কি আমরা? এটা আমরা চাই না। কারণ এটা হচ্ছে একটা অস্থায়ী জায়গা, পরীক্ষার জায়গা। এটা এখান থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, আর মৃত্যুর পরের জীবন আর কখনো মৃত্যু স্পর্শ করবে না, আর আমাদের মৃত্যু হবে না, মরতে হবে না। সেই জায়গার কথা কিন্তু আমরা আজকে ভুলে গেছি। আজকে সবচাইতে বড় বিপদ হচ্ছে মানুষের পরকালীন বিপদ। পরকালীন বিপদে মানুষ একবার যদি পড়ে যায়, তাহলে সে বিপদ থেকে উদ্ধার কোনো রাস্তা পথ আছে? একবার ধরেন হিসাবে ফেল করলেন, জাহান্নামে গেলেন, কোনো পথ আছে? আপনাকে সাহায্য করবে? কেউ সাহায্য করবে না। তাহলে সেই জায়গাটা হচ্ছে বড় বিপদ। সাহাবা ইকরামগণ দুনিয়াভি কোনো পাপে লিপ্ত হলে, তারপরেই যখন পাপ হয়ে যাওয়ার পরে মানুষ কি হয়, পাপ হয়ে যাওয়ার পরে তখন তার মধ্যে একটা আফসোস কাজ করে, আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল, আমি এত বড় অন্যায় করে দিলাম। সাহাবা ইকরাম এসছেন আল্লাহ রাসূলের কাছে শাস্তি পাওয়ার জন্য। কেউ দেখেনি নির্জনে ব্যভিচারের কাজ করেছে, কেউ জানে না, কেউ দেখেনি। আল্লাহ রাসূলকে এসে বলছেন যে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করো। কিন্তু কী থেকে পবিত্র করবো? বলছে আল্লাহ রাসূল আমি ব্যভিচার করেছি। কেউ সাক্ষী আছে? বলছে কেউ সাক্ষী নয়, আমি সাক্ষী। চিন্তা করেন এটা কেন করেছিল? তারা জানতো যে পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না, তার জন্য আল্লাহ রাসূল আমাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, যাতে আমাকে পরকালের শাস্তির সম্মুখীন না হতে হয়। আর আজকের মানুষ পরকালকে কতটা বিশ্বাস করে আল্লাহই ভালো জানে, কতটা বিশ্বাস করে। আর যার কারণে মানুষ হয়ে গেছে দুনিয়াদার, দুনিয়ামুখী হয়ে গেছে। পরকালের কথায় তাদেরকে পরকাল কথা স্মরণ করালে তারা স্মরণ করতে চায় না, পরকালমুখী হতে চায় না। তার মানে অমুসলিম এবং নাস্তিকদের মতোই ভাবছে এটা, যে এই দুনিয়াতে যতক্ষণ আছে এখানে সুখ ভোগ করে নি, পরে কি হবে না হবে কে জানে, এটাই চিন্তা ভাবনা করছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাকে, যে এই যে আপনি একটা মসজিদ, এই মসজিদটা যদি বলে যে এই মসজিদটা কে করেছে, আর কেউ যদি বলে এই মসজিদটা এমনি এমনি হয়ে গেছে, ওকে মারবেন না?
কত টাকা খরচ করেছেন আপনারা, কত পরিশ্রম করেছেন, এমনি এমনি হয়ে গেছে? একটা মসজিদ যদি এমনি এমনি না হয়ে যায়, আপনার মাথার উপরে বিশাল আসমান, যার কোনো খুঁটি খাম্বা কোনো পিলার নেই, এমনি এমনি ঝুলছে, আর কেউ সৃষ্টিকর্তা নেই? অবশ্যই সৃষ্টিকর্তা আছে, এমনি এমনি হলে না, এরও সৃষ্টিকর্তা আছে। অতএব আমাদেরকে এই জায়গাটা মজবুত হতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফলকামী, এরাই হবে সফলকামী ব্যক্তি। তাহলে এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে সমাজের মধ্যে একটা দল, কিছু মানুষ থাকবে যারা মানুষকে সংশোধনের কাজ করবে, মানুষকে ভালো কাজে আহ্বান করবে। প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট লোকের প্রয়োজন। আপনি বাসে যাবেন, তো বাস চালাতে সবাই জানে না, বাসের একটা নির্দিষ্ট ড্রাইভার থাকতে হবে। ট্রেনে চাপবেন, ট্রেনে একজন ড্রাইভার থাকতে হবে। প্লেনে চাপবেন, প্লেনে একটা ক্যাপ্টেন থাকবে। প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট সে বিষয় বিশেষজ্ঞ একটা লোক থাকবে, যেটা বাকি মানুষগুলোকে সে বহন করবে। আপনি বাসে চেপেছেন, বাসের প্যাসেঞ্জার ঘুমিয়ে গেল আর ড্রাইভারও ঘুমিয়ে গেল, কি হবে অবস্থাটা বলেন? গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো আমরা? বাসটা রাস্তার মধ্যে পড়ে থেকে যাবে। অনুরূপভাবে একটা বাস চালানোর জন্য যদি একটা স্পেশালি লোকের প্রয়োজন হয়, একটা সমাজকে সচেতন করার জন্য মানুষের একটা দলের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যেটা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, হেদায়েতের দিকে আহ্বান করবে। সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে এই পরিবেশ, এই মানুষ, এই জামাত ধ্বংস হয়ে যাবে। সেটা গ্রাম হতে পারে, পাড়া হতে পারে, দেশ হতে পারে। আর এইভাবে দিনের পর দিন আমাদের সমাজ একেবারে এক ধ্বংসের দিকে চলে গেছে। না হলে যেই ইসলামে স্পষ্ট মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, তারপরেও গান বাজনা হারাম, তারপরেও মনে হচ্ছে যে এগুলো হারাম কাজ। আমাদের সমাজে যেভাবে চলছে, মনে হচ্ছে যে এগুলো হারাম কাজ। সবাই যেন গ্রহণ করে নিয়েছে, সবাই যেন মেনে নিয়েছে এরকম বিষয়, অথচ এগুলো স্পষ্ট হারাম। এ থেকে আমরা বাঁচার চেষ্টা করি না। তো যাই হোক, আমাদেরকে ভালো কাজের সময় দেওয়া গুরুত্ব, ভালো কাজ